আজকে কলমি শাক ভাজি করব। তো এই কলমি শাকের দাম কত জানেন? কলমি শাকের দাম হচ্ছে 1 টাকা করে, মানে 1 টাকা আটি কলমি শাক। 2 আটি আনছি, 2 আটি কলমি শাকের দাম 2 টাকা ছিল, যদিও হ্যাঁ যদিও না 2 টাকা ছিল 2 আটি কলমি শাকের দাম। আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই সাথে জ্বর। আর এখন মনে হয় সিজনটা এরকম কিনা কে জানে, মানে ম্যাক্সিমামই যার কাছে শুনতেছি তার বাসায় হচ্ছে কারো না কারো জ্বর ঠান্ডা লাগছে এরকম। তো এটা হচ্ছে, আমি ঠান্ডার জন্য কথা বলতে পারতেছি না। ও কলমি শাকের মধ্যে একটা এটা পেলাম, এটাকে আমরা বলি হচ্ছে হেলেঞ্চা শাক, আপনাদের ওইখানে কি বলে জানি না। তবে এই শাকটা হচ্ছে শুধু শুধু মানে আছে না এককভাবে, যেমন এই কলমি শাকটা এককভাবে খাওয়া যায়, বাট ওই শাকটা এককভাবে খাওয়া যায় না, ওইটার সাথে আরও শাক মিশাতে হয়। আর এই কলমি শাকের পাতাটা আমি নিব না, কারণ এই যে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, দ্যাট মিনস এটা হচ্ছে অসুস্থ রোগাক্রান্ত পাতা। আমি নিজে এমনিতেই রোগাক্রান্ত, এর মধ্যে আর রোগাক্রান্ত পাতা নিতে চাই না। তো যাই হোক, মূল কথায় আসি। মূল কথা আসলে কিছুই না, পেঁচাল পাড়ার জন্য আসছি, এটাই মেইনলি। এটা হচ্ছে মিনা বাজারে বাজার করতে গেছিলাম, যে সুপার শপ আমাদের এখানে। সো আমাদের কাছাকাছি হচ্ছে একটা আছে, স্বপ্নর একটা আউটলেট আছে বাসার কাছে, কিন্তু ওই স্বপ্নের আউটলেটও হচ্ছে সবজি মাছ মাংস এগুলো কিছু পাওয়া যায় না, সব হচ্ছে ওই যে শুকনা জিনিস যেগুলো আছে না ওইগুলা পাওয়া যায়। তো আমি হচ্ছে যে এই জন্য মিনা বাজার থেকে সব কিছু করি। মিনা বাজারের আউটলেটটা ছোট হলেও মোটামুটি সব কিছু আর কি পাওয়া যায় কম বেশি, তো ওইখান থেকে কিনে। তো ওইখানে অফার ছিল যে কি বলে, যে কোনো একটা সবজি কিনলে তার সাথে যদি 1 টাকা দিই তাহলে হচ্ছে 1 আটি কলমি শাক ফ্রি। তো আমি প্রথমে হচ্ছে যে অফার দেখে, কলমি শাকের অফার দেখে যে সবজি কিনছি আমি তা না, আমি প্রথমে এমনিতেই সবজি কিনছি অল্প অল্প করে। আমি বেশিরভাগ সবজিটা আমি বাইরে থেকেই কিনি, সবজিটা আমি সুপার শপ থেকে নেই না। কিন্তু ওই দিন আর কি আমি যেহেতু অসুস্থ আর আমার বাইরের ভ্যানে যেতে ইচ্ছা করতেছিল না, তো আমি ভাবলাম যে একবারে হচ্ছে সবজিটা কিনে আমি করে ফেলবো, এখান থেকে মিনা বাজারের সামনে থেকে রিক্সা নিয়ে চলে যাবো। আর ম্যাক্সিমাম টাইম যখন সুস্থ থাকে আমি এতেই যাই বাসায়, যেহেতু বাসায় যেতে 5 মিনিটের মতো সময় লাগে আর কি। সুতরাং হাঁটাও হলো একটু, রিক্সা ভাড়াটাও বাঁচলো। রিক্সা ভাড়া বাঁচানো মেন উদ্দেশ্য না, মেন উদ্দেশ্য হাঁটা, যেহেতু এমনিতে খুব বেশি একটা নিয়ম মেনে হাঁটা চলা করা হয় না আর কি। যাই হোক, তো আমি 2-3 রকমের সবজি নিলাম। আমার কথা সাউন্ডটাতে হয়তো একটু শব্দ শোনা যাচ্ছে, যেহেতু ফ্যানের বাতাস, ফ্যান ছেড়ে রাখছি, ফ্যানটা অফ করে দেওয়া দরকার আসলে। তো আমি যখন অলরেডি 4 রকমের সবজি কিনে ফেলছি, তো সাইডে হচ্ছে আমি টমেটো করতেছিলাম, টমেটোর ওপরে ওই অফারটা লাগানো ছিল আর কি। তারপরে আর কি দেখলাম আমি, পরে আমি জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে এটাকে অফার চলতেছে আপনাদের। পরে বলে যে, ওনারা বলে যে হ্যাঁ, আপনি যে কোনো 2 ধরনের সবজি নিলে আপনাকে হচ্ছে দেয়া হবে, 1 আটি পাবেন কলমি শাক। তবে যে কোনো একজনের জন্য হচ্ছে সর্বোচ্চ 2 আটি, মানে 2 আটির আপনি 2 আটির বেশি পাবেন না, কারণ 2 রকমের সবজি কেনার পর যদি আপনি আরও কিনেন, যেমন 5 রকমের সবজি কিনছে, তো 5 আটি আপনাকে দিবে, শাক দিবে তা দিবে না, 2 আটি দিবে। তারপরে আমিও একটা শাক খুঁজতেছিলাম, আবার এখানে অফারও পেয়ে গেলাম যেহেতু, সুতরাং নিয়ে আসলাম। ভাবলাম যে যাক, ভালোই হয়েছে শাকটা পেয়ে। আমার আর বাইরে যাওয়ার সময় আবার রিক্সা থামিয়ে একটা শাক নিতে হলো না। আর আমার অভ্যাস হচ্ছে, আমার না, এটা আমার বাবার বাড়ি থেকেই এই অভ্যাসটা পাওয়া, আমার বোন মা আমরা সবাই একটা ভাজি, মানে তরকারির সাথে একটা ভাজি না হলে, সেটা হোক শাক ভাজি বা অন্য যে কোনো ভাজি, আমাদের খেতে ভালো লাগে না আর কি। তো এই জন্য নিয়ে, মানে প্রতিদিনই কোনো না কোনো ভাজি লাগে আমাদের, হয় কোনো সবজি ভাজি অথবা কোনো শাক।
এখন বাজে হচ্ছে অলরেডি প্রায় দুপুর হচ্ছে 2:30টা। আমার প্রতিদিনই কেন জানি এই রান্না বান্না করতে আসতে এই 2টাই বাজে দুপুর, খেতে খেতে বিকেল 4টা 5টা। মানে এটা আমার একটা রুটিন হয়ে গেছে মনে হয়, অলিখিত এরকম একটা। যতই সকালে উঠে, আজকে ঘুম থেকে 11টায় উঠছি যদিও, তখন থেকে আসলে কাজ স্টার্ট করতে পারি না, যেহেতু অসুস্থ। তো সাথে সাথে সব কাজ স্টার্ট করতে পারি না। আবার একটু বাহিরে গেলাম, বিকাশে হচ্ছে টাকা আসছে, মানে আমার হাজব্যান্ড পাঠাইছে আর কি। তো ওই টাকা আসার পরে থেকে, মানে গতকালকে আসছে, তো টাকা আসার পরে থেকে বারবার হচ্ছে আমার ফোনে স্পাম কল আসতেছে। আমি তো মানে বলতেছি যে স্পাম কল আসতেছে। পরে হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে, আমি অসুস্থ যদি, আমার আজকে বের হওয়ার মোটেও ইচ্ছা ছিল না, তো বের হব না জন্যই 2 দিন আগে আমি হচ্ছে এই কী কী বাজার লাগতে পারে সব কিছু একদম কিনে নিয়ে আসছি। তো যাই হোক, আল্লাহ ভাগ্যে রাখলে তো বের হইতেই হবে, কিছু করার নেই। তো বের হলাম, এই জন্য স্পাম কল আসতেছে দেখে আমি চিন্তা করলাম মানে মানে যে বিকাশের এটা তো একটা চক্র। দেখা গেছে যে এখন আমি অসুস্থ আছি, ভুলে ফোন রিসিভ করে ফেললাম, মানে অলরেডি গতকালকে একবার আমি ভুলে ফোন রিসিভ করে ফেলছি, পরে নেটের সমস্যার কারণেই হবে সম্ভবত, কেটে গেছে লাইনটার সাথে সাথে। তো যাই হোক, পরে আজকে যখন আবার আসলো, আজকে আমি রিসিভ করতে যাচ্ছিলাম সকালবেলা ঘুম ঘুম চোখে, তো পরে হঠাৎ আমার মনে পড়লো, আরে এটা তো স্পাম কল, গতকাল তো আসছিল। আর যেহেতু আমার হচ্ছে ওই যে ফোনে ট্রু কলার লাগানো আছে, তো এই জন্য আর কি। আর ওইটা তো আগেই লেখা আসে, ট্রু কলার থাকলে কলটা ফোনে ঢোকার আগেই লেখা আসে যে মানে কে ফোন দিচ্ছে এরকম। তো যাই হোক, তো এটা দেখে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম যে থাক, অসুস্থ থাকি, যত একটু কষ্ট হবে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি। কারণ এটা হচ্ছে বাসা ভাড়ার টাকা, প্লাস বাসা ভাড়া সব বিল টিল সব কিছুর টাকাটা, তো নিয়ে আসি তুলে, এটাই বেটার হবে। তো নিয়ে আসলাম এই জন্য তুলে। আসলে আপনারাও কিন্তু সাবধান থাকবেন, কারণ বিকাশে কিন্তু অনেক প্রতারক চক্র আছে এরকম ওদের। তো ওরা কিন্তু কিভাবে যেন ওরা এরকম বুঝতে পারে যে এই নাম্বারে টাকা আসছে বা ইয়ে আসছে, এরকম করে কিন্তু অনেকের টাকা নিয়ে যায়। তো এরকম আর বেটার হয় ট্রু কলারটা একটু ঝামেলা। ট্রু কলারটা ফোনে রাখলে যেটা হয় যে প্রতিটা কল দেওয়ার পরে কাটার পরে মানে অ্যাড আসে, তো এটা খুবই বিরক্তকর। তো বিরক্তিকর হলেও আপনার হচ্ছে এটা একটা সুবিধাও আছে, যেমন এই যে আপনি কে ফোন দিছে, আননোন নাম্বার থেকে ফোন আসলে এটা ফোনটা স্পাম কল কিনা এটা বুঝতে পারলেন। তো সবাই সাবধান থাকবেন বিকাশের প্রতারক চক্র থেকে। যেহেতু এখন হচ্ছে অনেকটাই বিকাশে লেনদেন হয় আগের তুলনায়, আগে কিছুটা কম হলেও বিকাশটা পপুলার মোটামুটি যখন থেকে তখন থেকেই শুরু হয়েছে, যখন থেকে বিকাশ তখন থেকে, তারপরও এখন অনেক বেশি, মানে আগে বিকাশে মানুষ খুব বেশি টাকা লেনদেন করতো না, কিন্তু এখন বিশেষ করে আর কি যারা বেশিরভাগ দেশের বাইরে থেকে টাকা পাঠাতো ওরা বাদে, কিন্তু এখন দেশের মধ্যে ইন্টারনালিও কিন্তু অনেক বিকাশে একটা বড় অ্যামাউন্ট করা হয়, লেনদেন করা হয়, অনেকেই করে। সো করবেন, মানে ব্যাংকে যাওয়া একটা অলসতা, বিকাশটা হাতের কাছে পাওয়া যায়। সো সেই অলসতা থেকে ম্যাক্সিমাম মানুষ বিকাশটাই ব্যবহার করে, বিকাশ, নগদ, রকেট এগুলা। আল্লাহ মাফ করো। তো এই তো আমার শাকটা কাটা হয়ে গেছে প্রায়, আরেকবার মানে আরেক মুঠ বেছে নিলে আমার হয়ে যাবে। আর শাক ভাজিটা আমি একটু অন্যরকম করেই করি, এটা আজকে সম্ভব হলে দেখাবো। তবে শাক ভাজিটা আমার কাছে শুকনা মরিচটা ফোড়ন দিলে অনেক ভালো লাগে খেতে, ওটা ছাড়া ভালোই লাগে না। অন্য সময় হলে, আগে হইলে হয়তো বা শুকনা মরিচ দেয় আমি শাকটাই খেলাম না, শুকনা মরিচ এনে তারপর খাবো, অথবা মানে যদি সুস্থ থাকতাম এখনই আবার বের হয়ে যেতাম, বোরকাটা পরে শুকনা মরিচ নিয়ে আসতাম, দিন ভাজি খেতাম। বাট আমার এত এনার্জি নাই আজকে আর। বেজে গেছে প্রায় এখন 3টা, তো
এখন হচ্ছে আমি শাকগুলা কাটাকাটি করে, ভাত অলরেডি হয়ে গেছে। ভাত নাজির চালের ভাত রান্না করি আমি, যাতে তাড়াতাড়ি হয় আর কি, এছাড়া আর কোনো কারণ নাই। আর আমি এত চালের ভালো মন্দ তো বুঝিও না, তো যাই হোক এটা ভাতটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটা লবণ দিয়ে আসছি। এখন শাকটা কেটে নিয়ে, শাকটা ধুয়ে আমি শাকটা বসাই দিব, তারপর হচ্ছে মাছের জন্য সবজি। মাছটা আমি আজকে ঝোল খাবো, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব। সবসময় ভুনা টুনা তরকারি ভালো লাগে না, আবার সবসময় ঝোল তরকারিও ভালো লাগে না। কাঁঠাল বিচি আছে বাসায়, তো কাঁঠাল বিচি দিয়ে ঝোলটা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলের মনিটাইজেশনটা যাতে ফেরত পাই, কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দোয়া করবেন। আসলে ভিডিও ভাইরাল না হওয়ার কারণে মনিটাইজেশনটা পাচ্ছি না, এটা হচ্ছে মেইন কথা। আর একটা বিষয় হচ্ছে যে আপনার সেই 2019 সাল থেকে এই ইউটিউবিং করতেছি সম্পূর্ণ নিজে নিজে, একটা ওয়ার্ড দিয়ে হেল্প করার মতো কেউ নাই। এখন যদিও অনেক মানুষ আছে, তেমন বড় কোনো হেল্প কারো কাছ থেকে না পেলেও ছোটোখাটো হেল্প পাই আলহামদুলিল্লাহ মোটামুটি। আর বেশিরভাগ ইউটিউবের হেল্প ইউটিউবের নিজের থেকেই নেই, অর্থাৎ ইউটিউব ভিডিওর মাধ্যমে বিভিন্ন টিউটোরিয়াল দেখে প্লাস গুগল থেকেই নেই। আর আগে ততটা আসলে জানাও ছিল না, এখন করতে করতে অনেক কিছুই জেনেছি। তারপরও এটা নিয়ে পড়ে আছি, দেখা যাক শেষ পর্যন্ত শেষ বলে তো কিছু নাই, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগেকার সময়ে কি শেষ বলা হয়। তো দেখা যাক এবার সফল হই কিনা, না হলে তো এই চ্যানেলটা অফ করে দিব এবার রিপ্লাইয়ের পরে। আর এই 1-1.5 মাসে যদি আমার কোনো ভিডিও ভাইরাল হয় আল্লাহর রহমতে এবং সবাই আপনাদের সহযোগিতায়, যদি অডিয়েন্স পছন্দ করে অবশ্যই রাখা হবে। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ হয়ে যায়। আর ডেঙ্গু জ্বর হওয়ার পরে থেকে, সেই 2020 সালে হয়েছিল যদিও, এরপরে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ শরীরের যে ইমিউনিটি সিস্টেম সেটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন অল্প বিস্তর জ্বর আসলেও সেই মানে জ্বরটা অনেক বড় হয়ে যায়। যেমন আমার পরশুদিন রাত্রে হচ্ছে, বিদায় নেবো করেও কিন্তু অনেক কথা বলতেছি, এখন হচ্ছে ডিরেক্টলি ভিডিওটা অফ করে দিব, আর বিদায় নিব না, যেটা একবার বিদায় নিয়ে ফেলছি। তো তখন থেকেই আর কি আমার এরকম, যেমন গত পরশুদিন রাত্রে আমার জ্বর হুট করে 103 হয়ে গেছিল। তো ঠিক আছে, এখন ফাইনালি সত্যি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।